আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, যার মাধ্যমে আমরা মূলত এইচডিআর ইফেক্টটি ভিডিওতে অ্যাপ্লাই করব। এর জন্য নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা একটি নর্মাল ভিডিওকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব। এরপর আমরা যদি ভিডিও প্লে করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও, কোনো রকম এইচডিআর ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই করার নাই। তো অ্যাপ্লাই করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো অ্যাডজাস্ট অপশনে। এখান থেকে আমরা রাইট সাইড থেকে এক্সপোজারটাকে আমরা কিছুটা কমিয়ে দিব, যেহেতু ভিডিওতে ব্রাইটনেস বেশি আছে। এবং এখান থেকে শার্পেনটাকে আমরা 50-র কাছাকাছি রাখবো, শার্পেনটাকে 50 রাখবো, ওকে। এবং এখান থেকে টিক মার্ক। এরপর আমরা এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। এর জন্য ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট অপশন, এবং এখান থেকে চলে যাবো আমরা লেন্স ক্যাটাগরিতে। লেন্স ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে আমরা এইচডিআর বলে একটি ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো, ওকে। সিলেক্ট করার পর টিক মার্ক। এরপর হচ্ছে এই ইফেক্টটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও এন্ডিং পর্যন্ত নিয়ে যাবো, অর্থাৎ আমরা ভিডিওটা যতটুকু চাচ্ছি। তো ইতিমধ্যে কিন্তু আমাদের ভিডিওতে এই যে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা চাইলে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবো, এখান থেকে সাইজ আপনি আপনার মতো করে নিতে পারবেন। সাইজটাকে আমরা 85-র ভিতরে রাখবো। এবং পরবর্তী যে অ্যামাউন্টের মাধ্যমে আপনার এই যে ইফেক্ট একটু বেশি হবে, মানে কম বেশি করতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন। এখানে 70-এর বা এর আশপাশে এটা ঠিক আছে। তার ইন্টেন্সিটির মাধ্যমে আপনি এই যে ইফেক্টটাকে মানে ভিডিও অনুযায়ী করবেন, এক এক ভিডিও এক এক রকম। এবং ফিল্টার অপশনটা দেখতে পাচ্ছেন, ফিল্টার অপশনে গ্লো এবং গ্লো অপশন আছে, আপনার কতটুকু গ্লো চান। আমাদের জাস্ট মিডল পর্যায়ে হলে হবে। এবং রেঞ্জ, ওকে, গ্লো রেঞ্জ দেন এইটাকে আপনি যতটুকু রাখতে চান, এখানে আমরা 20-এর কাছাকাছি রাখবো, ওকে। আপনি আপনার মতো করে ভিডিও অনুযায়ী রাখবেন, দেন টিক মার্ক। এরপর আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, এর জন্য এখান থেকে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করবো। এরপর এখান থেকে লেন্স ক্যাটাগরি থেকে আমরা কিছুটা নিচে চলে আসবো, জাস্ট সফট লেখা একটি ইফেক্ট আছে, এই ইফেক্টটাকে সিলেক্ট করবো এবং টিক মার্ক। এবং লেয়ারটাকে এন্ডিং পর্যন্ত ইফেক্ট গ্লো ইফেক্টটা বেশি হয়ে গেছে, দেন আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট অপশন। এবং সফট গ্লোটাকে আমরা কমিয়ে এটাকে 5 বা 10-এর আশপাশে রাখবো, ওকে। তো এখন দেখেন আমাদের কিন্তু ভিডিওতে একটা এইচডিআর ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে। যদি স্ক্রিনে চলতেছে এই সময় প্লে করলে ভিডিওটি একটু ল্যাগ দিবেই। তো জাস্ট আমাদের ইতিমধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি মিউজিকের ক্ষেত্রে আপনি চাইলে এই মিউজিকটি ইউজ করতে পারেন, অথবা মিউজিকটি মিউট করে আপনি আপনার মতো করে মিউজিক এখানে অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে মূলত অ্যাড করতে পারবেন। এছাড়া আপনি এইচডিআর ইফেক্টটাকে, যেটা বলছে অ্যাডজাস্টের মাধ্যমে, এখান থেকে দেখেন আপনি আপনার মতো করে এইচডিআর ইফেক্টটিকে কন্ট্রোল করতে পারবেন, ওকে। হ্যাঁ, যতটুকু যেটা প্রয়োজন, ফিল্টার দেন গ্লো, আপনার প্রয়োজন মতো এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার ভিডিও অনুযায়ী। তো এখন জাস্ট আমাদের সব কিছু কমপ্লিট আছে। আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব একদম নর্মাল ভিডিও থেকে। আমরা যদি ভিডিওটি পূর্বের ভিডিও আপনাদেরকে দেখাই এখান থেকে, ওকে। এইটা হচ্ছে নর্মাল ভিডিও, ওকে, দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে এইচডিআর ইফেক্ট অ্যাড করার পরের ভিডিও। তো জাস্ট আমরা এখন ভিডিওকে সেভ করে নেব, যেন ভিডিও রেজিস্ট্রেশন হাজার থেকে এখান থেকে ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে একটি নর্মাল ভিডিও থেকে আপনি এইচডিআর ইফেক্ট যুক্ত করা ভিডিও করে নিতে পারবেন। তো এই আজকে রিডিং টিউটোরিয়াল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।